নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে শুরু করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, প্রথমে বিভাগ কয়ে একে আছে বিকল্প প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে পৃথিবী পৃষ্ঠে প্রথম কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ধারণা দেন। সঠিক উত্তর হবে এরাটোস্থেনিস, অপশন বি। দুয়ে দেখো এলোসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা। সঠিক উত্তর হবে 11 ডিগ্রি পূর্ব, অপশন বি। পরবর্তী দেখো 3 দাগের দুটি পাতের সংঘর্ষে আলপস পর্বতের সৃষ্টি হয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, আফ্রিকা ও ইউরোপীয় পাত। 4 দেখো প্রেসিডেন্ট সমভূমিতে অনুচ্চ টিলাগুলিকে বলা হয়। সঠিক উত্তর হবে ইনসেল বার্চ, অপশন বি। 5 দেখো কাস্ট অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। সঠিক উত্তর হবে কার্বনেশন, অপশন ডি। 6 দেখো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। সঠিক উত্তর হবে শিলিগুড়ি, অপশন সি। 7 দেখো পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায়। সঠিক উত্তর হবে শীতকালে, অপশন ডি। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, শুদ্ধ অশুদ্ধ। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে শুদ্ধ, 2 দাগেরটা হবে অশুদ্ধ, 3 দাগেরটা হবে শুদ্ধ। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। বিয়ে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 দাগে আছে ড্যাশ প্রক্রিয়ায় পদার্থ এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়। এটার উত্তর হবে ইলুভিয়েশন। 2 দেখো কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের কোন স্থানে অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলে। 3 দাগে দেখো হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে। সি দাগে দেখো 2 এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্ন মান হচ্ছে 1। একে আছে কোন আগ্নেয় পর্বতকে ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ বলা হয়। উত্তরটা হবে স্ট্রমলি। 2 দেখো চুনাপাথর যুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট লৌহ কণা সমৃদ্ধ ভূ আস্তরণকে কি বলে। উত্তরটা হবে ল্যাটেরাইট। 3 দেখো বরেন্দ্রভূমি বলতে কি বোঝো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গয়ের কি আছে, দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে রাত্রিবেলা কোন স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করা যায়। প্রশ্ন মান 2। দেখো উত্তর দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো নিরক্ষরেখা বরাবর হাঁটলে বা মূল মধ্যরেখা বরাবর হাঁটলে কিসের পরিবর্তন হয়। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগে দেখো গিরিজনী আলোড়ন কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, গিরিজনী আলোড়ন কাকে বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চিত্রটাও একেবারে দেখে নাও, পরীক্ষায় চিত্রটাও আসে। পরবর্তী প্রশ্ন দেখো মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ কেন। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের থর মরুভূমি অঞ্চলে অধিবাসীরা বিকেলে গোলাগুলির শব্দ শোনে কেন। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের 3 বিঘা করিডোর কি। দেখো উত্তর দেখে নাও, 3 বিঘা করিডোর কাকে বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো পর্জল মাটি দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও, পর্জল মৃত্তিকা বিশেষত্ব এই সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। মোট 5টি পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ ঘ এর প্রশ্ন। 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একে আছে পৃথিবীর বিভিন্ন তাপ বলের সম্বন্ধে লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। দেখে নাও, এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, তোমরা দেখে নিও ভালো করে। আর বড় প্রশ্নগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের সাজেশনে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। এই প্রশ্নটা তোমাদের সাজেশনে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তরটি, দেখো প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে উত্তরটা লিখবে। দেখে নাও বাকি অংশটুকু সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের লাভা মালভূমি এবং পর্বত বেষ্টিত মালভূমির সম্বন্ধে উদাহরণ সহ লেখো। দেখো উত্তর, দেখে নাও, লাভা মালভূমি, এখান থেকে লিখবে উত্তরটি। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এছাড়া পাঠ্য বই থেকে তোমরা পড়ে নিতে পারো। আর অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, পরবর্তী প্রশ্ন দেখো, 4 প্রত্যেকটি শিল্ড অঞ্চলে মালভূমি, কিন্তু প্রতিটি মালভূমি শিল্ড অঞ্চল নয়, ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা এখানে একটা প্রশ্ন আমি বলতে ভুলে গেছি, নগ্নি ভবন কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও নগ্নি ভবন কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের কি আছে, দেখে নাও। আচ্ছা 1 দাগের প্রশ্নটা একটু তোমরা দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের তাপের তারতম্য জনিত যান্ত্রিক আবহবিকার বিভিন্ন প্রক্রিয়াগুলো চিত্র সহ আলোচনা করো। দেখো প্রশ্নের মান কিন্তু 5, হ্যাঁ এই দুটি প্রশ্ন হচ্ছে 5। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই চিত্র উল্লেখ করবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে আর চিত্রগুলো উল্লেখ করবে। আর তোমরা সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। দেখে নাও, ক্ষুদ্র কণা বিসরণ এর সংজ্ঞা দেবে, প্রক্রিয়া দেবে, উদাহরণ দেবে। দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু।
তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।